আলহামদুলিল্লাহ, আজকে 13 সেপ্টেম্বর পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা। আর কয়েকদিন পরেই আগামী 16 সেপ্টেম্বর বিশ্বব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হবে। রবিউল আউয়াল মাসের 12 তারিখ আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যময় এবং স্মরণীয়, কারণ এই দিনেই মানবতার মহান শিক্ষক, মহান বন্ধু রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। আবার একই দিন আল্লাহ রসুল দুনিয়া থেকেও বিদায় নিয়েছেন। একই দিন জন্ম এবং একই দিন মৃত্যু, এর মধ্যেও আল্লাহ তাআলার বিরাট রহস্য রয়েছে। মৃত্যু এবং জন্ম একই দিন হওয়ার কারণে 12 রবিউল আউয়াল আমাদের জন্য যেমন আনন্দের, অন্যদিকে আবার বিষাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ যেমন আমাদের জন্য আনন্দের বিষয়, আবার মৃত্যু বরণ করা, আমাদের থেকে বিদায় হওয়া, এটা আমাদের জন্য শোকের দিন, বিষাদের দিন। এজন্য আমরা যাতে দিবস কেন্দ্রিক সীমাবদ্ধ হয়ে না পড়ি, এটার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এই কাজটা করেছেন, যে আমরা যাতে শুধু রসুলকে কোনো বিশেষ দিনে স্মরণের মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ না করি। অনেকে এটা নিয়ে খুবই বাড়াবাড়ি করেন, গোটা করে জন্মদিন, জন্মবার্ষিকী উদযাপন করেন। আবার অনেকে এটাকে 2 ঈদের পরে আরেকটা শ্রেষ্ঠ ঈদ হিসাবে ঘোষণা দেন। অনেকে এই দিনকে কেন্দ্র করে বিজাতীয় সংস্কৃতি অনুসরণে কেক কাটা পর্যন্ত উদ্বোধন করেন। এগুলোর সাথে আসলে মুসলমানদের সংস্কৃতির এবং ইবাদতের কোনো সম্পর্ক নেই। এগুলো সুস্পষ্ট বিদআত এবং বাড়াবাড়ি ছাড়া আমরা আর কিছু বলতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম আলাদা কোনো আয়োজন করেননি। রাসূল নিজেও কখনো এটা পালন করেননি এবং কখনো এই ব্যাপারে তার কোনো উৎসাহ উদ্দীপনা আমরা দেখি না। যদি হতো সেটা হাদিসে উল্লেখ থাকত, কিন্তু এই ধরনের কোনো প্রমাণ সহিহ হাদিসের মাধ্যমে পাওয়া যায় না। এজন্য মুসলমানদের বৈশিষ্ট্যই হলো কোনো আনুষ্ঠানিকতা এবং কোনো বিশেষ দিনের মধ্যে তার দায়িত্ব কর্তব্যকে সীমাবদ্ধ করে না ফেলা। অনেকেই মা দিবস পালন করে, বাবা দিবস পালন করে, তার মানে সারা বছর তারা মা বাবার কোনো খোঁজখবর রাখে না। ওই দিবসের দিনেই মা বাবার কথা তারা মনে পড়ে। কিন্তু ইসলাম বলে না, মা বাবার খেদমত করতে হবে পুরো জীবনব্যাপী। মা বাবাকে সম্মান করতে হবে সারা জীবন, এবং মা বাবাকে স্মরণ করতে হবে প্রতিটি দিন। এই জন্য আলাদা কোনো দিন নির্ধারণ করে মাকে স্মরণ করা, বাবাকে স্মরণ করা, এটা ইসলাম সমর্থন করে না। এজন্য রসুলকে স্মরণ, এটা আমাদের জীবনের অংশ, এটা আমাদের ঈমানের অংশ।
রসুলকে সম্মান দেখানো, রসুলের প্রতি দরুদ পেশ করা, রসুলের প্রতি ভালোবাসার প্রদর্শন করা, এটা আমাদের ইমানেরই অংশ। আল্লাহ রসুল নিজেই বলেছেন যে আমার সুন্নাহকে ভালোবাসে, আমার আদর্শকে ভালোবাসে, মূলত সেই আমাকে ভালোবাসে। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে। এই জন্য দিবস পালনের মধ্যে জান্নাত নিহিত নয়, জান্নাত নিহিত হলো রসুলের আদর্শ অনুসরণের মধ্যেই। আল্লাহ রসুল আরও বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার পিতা মাতা আত্মীয় স্বজন সন্তান এবং সকল মানুষের চেয়ে অধিক প্রিয় হব। আল্লাহ রসুল আরও বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ আমি যা নিয়ে এসেছি সেটা যদি সে অনুসরণ করতে প্রস্তুত না হয়, তার ইচ্ছা অনিচ্ছা আবেগ অনুভূতি করা না করা এটা যদি আমার ইচ্ছা অনুযায়ী সম্পন্ন না হয়, তাহলে সে আমার উম্মত হতে পারবে না, মুমিন হতে পারবে না। এই জন্য আমরা যাতে রসুলের এই কথাগুলো মনে রাখার চেষ্টা করি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধান নিয়ে এসেছেন এবং এর জন্য তিনি যে নির্যাতন ভোগ করেছেন, রক্ত ঝরিয়েছেন, দন্ত মুবারক শহীদ করেছেন, দেশ ত্যাগ করেছেন, বিরোধীদের সাথে অসংখ্য যুদ্ধের মোকাবেলা করেছেন, অসংখ্য সাহাবী তার আদর্শকে বাস্তবায়নের জন্য জীবন দিয়েছেন। তাই এই কাজে নিজেকে সম্পৃক্ত করা এটাই হলো রসুলের প্রতি ভালোবাসা প্রদর্শনের শ্রেষ্ঠ মাধ্যম এবং এটাই একমাত্র মাধ্যম। অন্য কোনো বক্তব্য, মৌখিক মিছিল, মিটিং, সমাবেশ, সেমিনার এগুলো আমরা করব এই উদ্দেশ্যে যাতে আমরা উদ্বুদ্ধ হতে পারি, আমরা রসুলের আদর্শে যাতে নিজেকে পরিচালনা করতে পারি, সেই টার্গেটকে সামনে রেখেই যদি আমরা দিবস পালন করি তাহলে তার গুরুত্ব আছে। সারা বছর অনুসরণ করার টার্গেট নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে সে আলোচনার তাৎপর্য আছে, কিন্তু শুধু একটা দিনের মধ্যেই সমস্ত তৎপরতাকে সীমাবদ্ধ করে ফেললে এটা আসলে রসুলের প্রতি সত্যিকার ভালোবাসার প্রমাণ হয় না। এজন্য আমরা চেষ্টা করব যে রসুল কি নিয়ে এসেছেন, রসুলের প্রতি আমাদের যে দায়িত্ব সেটা যাতে আমরা ভুলে না যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাস, আমি আমার রসুলকে পাঠিয়েছি, হে রসুল আমি আপনাকে প্রেরণ করেছি কাফাতান লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য, বাশীরা ওয়া নাযীরা, আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে, আপনি যাতে মানুষকে জান্নাতের পথ দেখাতে পারেন আর জাহান্নাম থেকে মানুষকে সতর্ক করতে পারেন, এই উদ্দেশ্যেই হে মহান রসুল আমি সমগ্র মানুষের জন্য আমি আপনাকে প্রেরণ করেছি। তাহলে মানুষের প্রতি রসুল প্রেরণের উদ্দেশ্য হলো রসুল যেগুলোর সুসংবাদ দিয়েছেন এগুলো যাতে আমরা লাভ করার চেষ্টা করি, আর যেগুলোর ব্যাপারে তিনি সতর্ক করেছেন সেখান থেকে যাতে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখি, এই জন্যই রসুলের আগমন। কিন্তু আল্লাহ পাক বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাস, অধিকাংশ মানুষ লা ইয়ালামুন, তারা কিন্তু এগুলো জানে না। অধিকাংশ মানুষ এই টার্গেটের মধ্যে নাই। আল্লাহ রসুলকে বাশীর এবং নজির হিসাবে গ্রহণ করা এই কাজের মধ্যে পৃথিবীর মানুষেরা নাই। তারা আছে জন্মদিন পালন করা, তারা আছে খাওয়া দাওয়ার মধ্যে, তারা আছে জুলুসের মধ্যে, তারা আছে মিছিল মিটিংয়ের মধ্যে,
কিন্তু রসুল যে দায়িত্ব নিয়ে এসেছিলেন, যে সতর্কতার বাণী পাঠিয়েছেন, যে সুসংবাদ দান করেছেন, আল্লাহ নিজেই বলছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ কিন্তু তা জানে না বলেই আজকের বিশ্বের এই অবস্থা। আল্লাহ রসুলের কমপ্লিট আদর্শ আমাদের সামনে বিদ্যমান, আল্লাহর কোরআন বিদ্যমান, কিন্তু এরপরও বিশ্বের মানুষ আজকে অশান্তিতে, অনাচারের মধ্যে, দুর্নীতির মধ্যে আজকে হাবুডুবু খাচ্ছে। এটার মূল কারণ হলো রসুলের যে চরিত্র, সে চরিত্রকে ধারণ করতে ব্যর্থ হওয়া। একজন মুসলিম যিনি একজন দার্শনিকও বটে, সেই জর্জ বার্নার্ড শ, তিনি ইংল্যান্ডের একজন দার্শনিক, তিনি একটা বক্তব্য রেখেছেন। তিনি বিশ্ব পরিস্থিতি অবলোকন করে বিশ্বের মানুষের যে নৈরাজ্য এবং অশান্তি, সমগ্র বিশ্বব্যাপী মানুষ যে ভুলের মধ্যে আছে, এটা অবলোকন করে তিনি একটা বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি, ইফ এ ম্যান লাইক হিম, যদি বিশ্বের মানুষেরা তার মতো, লাইক হিম অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মতো একজন মানুষকে বিশ্বের মানুষেরা যদি গ্রহণ করত, ওয়ার টু এজিউম দি ডিক্টেটরশিপ অব দ্য মডার্ন ওয়ার্ল্ড, আজকের বিশ্বে যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মতো একজন মানুষের শাসন কার্যকরী হতো, একচ্ছত্র আধিপত্য কায়েম হতো, তিনি যদি তার শাসন ব্যবস্থা সকলের উপর পরিচালিত করতে পারতেন, হি উড সাকসিড, তিনি অবশ্যই সফলতা অর্জন করতেন ইন সলভিং দ্য প্রবলেমস, সকল প্রকার সমস্যা, ইন এ ওয়ে, এমন এক পদ্ধতিতে তিনি সমস্যার সমাধান করে দিতেন, দ্যাট উড ব্রিং দ্য মাস নিডেড, মানুষের যে বহুল প্রত্যাশিত পিচ অ্যান্ড হ্যাপিনেস, শান্তি এবং সুখ, মানুষ এটার প্রত্যাশা করছে বিশ্বব্যাপী, এটা মানুষ পেয়ে যেত। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন শাসক যদি আজকে বিশ্ব শাসন করতেন, বিশ্বের মানুষ এই ধরনের অশান্তি, অনাচার এবং কোনো অসুবিধার মধ্যে আজকে থাকতে হতো না। এই কথাটাই জর্জ বার্নার্ড শর মতো একজন অমুসলিমও স্বীকার করতে বাধ্য হয়েছেন। সুতরাং আমরা যাতে রসুলের সেই আদর্শের দিকেই ফিরে আসার চেষ্টা করি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রহমাতুল লিল আলামিন, তিনি আমাদেরকে মুক্তির জন্য সুপারিশ করবেন, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন, এবং রসুল আমাদেরকে রক্ষার জন্য তিনি তার সারা জীবন কষ্ট করেছেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে এক ধরনের ব্যক্তি যাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ রসুল অভিযোগ পেশ করবেন, এটা কত মারাত্মক বিষয়, কত সতর্কতার বিষয় যে আল্লাহ রসুল কিছু মুসলমানের বিরুদ্ধে, কিছু ব্যক্তির বিরুদ্ধে, উম্মতের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে অভিযোগ পেশ করবেন। আর আল্লাহ রসুল যদি কারো বিরুদ্ধে অভিযোগ পেশ করেন, তাহলে তার জাহান্নামে যাওয়া ছাড়া কোনো গতি হতে পারে না। সেই কথাটা আল্লাহ তাআলা এইভাবেই তুলে ধরেছেন সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালার রাসূলু, রসুল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্নাকুম ইত্তাহাযু হাযাল কুরআন মাহজুরা, হে আমার রব, এই সম্প্রদায়ের বিরুদ্ধে, এই উম্মতের বিরুদ্ধে আমার অভিযোগ, যারা কোরআনকে
মাহজুর করে রেখেছে, পরিত্যাজ্য করে রেখেছে। যারা কোরআনকে গ্রহণ করে নাই, কোরআনের প্রতি সম্মান দেখায় নাই, কোরআনকে রেগুলার তেলাওয়াতের অন্তর্ভুক্ত করে নাই, কোরআনকে বাস্তবায়নের ব্যাপারে যাদের কোনো ভূমিকা ছিল না, আমি আল্লাহ রসুল আজকে তোমার রবের কাছে, হে রব, তোমার কাছে আমি অভিযোগ করছি, তাদের ব্যাপারে তুমি ফয়সালা করো। তাহলে আল্লাহ রসুলের প্রতি সত্যিকার মহব্বত হলো কোরআনকে ধারণ করা। কোরআনকে অস্বীকার করে, কোরআনের প্রতি সম্মান না রেখে, কোরআন না শিখে আমি যতই মিছিল মিটিং করি, যতই বক্তব্য দিই, আল্লাহ রসুলের সুপারিশ কিন্তু পাওয়া যাবে না। রসুলের প্রতি সুপারিশ পাওয়ার প্রধান এবং প্রথম শর্তই হলো কোরআনের সাথে সম্পর্ক রচনা করা। আল্লাহ রসুল নিজেই অভিযোগ পেশ করবেন যারা কোরআন পড়ে নাই। এজন্য কোরআনকে ধারণ করা, কোরআনকে অধ্যয়ন করা, কোরআন বোঝা, কোরআনকে বিশুদ্ধ করা, কোরআন তেলাওয়াতের মধ্যে নিজের সময় ব্যয় করা এবং প্রতিদিনের কাজের অংশ হিসেবে কোরআনকে গ্রহণ করা, এটাই হলো রসুলের প্রতি মহব্বত প্রদর্শনের শ্রেষ্ঠ মাধ্যম। এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা কোরআনের সর্বশেষ যে অবতীর্ণ আয়াত, যে আয়াতটার পরে আর কোনো আয়াত নাজিল হয় নাই, এই আয়াতে সূরা আল বাকারার 181 নম্বর আয়াতে মানব জাতিকে আল্লাহ তাআলা সতর্ক করছেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা সেই দিনকে ভয় করো। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। আল্লাহর জবাবদিহিতা থেকে আমরা কেউ পালিয়ে থাকতে পারবো না। প্রত্যেক মানুষকে একজন একজন করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে সতর্ক করছেন যে দুনিয়ার মানুষ, তোমরা সেই দিনকে ভয় করো, সেই দিনের কথা স্মরণ করো যেদিন তোমাদের প্রত্যেককে আমার কাছে আসতে হবে, আমার সামনে দাঁড়াতে হবে, এবং সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন, তোমাদের প্রত্যেককে তার কৃতকর্মের হিসাব দিতে হবে এবং সেই হিসাবের প্রতিফল তোমাদেরকে সেদিন বুঝিয়ে দেওয়া হবে তোমরা দুনিয়াতে কি করেছ। মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, এবং সেদিন কারোর উপর কোনো ধরনের জুলুম করা হবে না। কেউ ভালো কাজ করেছে, আল্লাহ সেটা কোনো গুরুত্ব দেননি, এরকম হবে না। প্রত্যেকে পাই পাই করে তার হিসাব বুঝিয়ে দেওয়া হবে। সুতরাং সেই দিনের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো এবং তোমাদের কৃতকর্মের ফল সেদিন যেহেতু যথাযথভাবে দেওয়া হবে, সুতরাং সেই দিনকে তোমরা ভয় করো। আর আল্লাহ রসুলের প্রতি সর্বপ্রথম যে আয়াতটা আসলো, যে ওহীটা আল্লাহ তাআলা নাজিল করলেন, সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত, এটাই হতে হবে আমাদের মুক্তির সনদ, আমাদের দৈনন্দিন কর্মসূচির অংশ। আমরা আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা দেখানোর সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহ রসুল যে দায়িত্ব নিয়ে এসেছেন সেটা পালন করা। আল্লাহ রসুলের প্রতি প্রথম ওহী আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে রসুল আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নামেই পড়েন। সুতরাং লেখাপড়া হবে আল্লাহর নামে, অর্থাৎ যে পড়াশোনায় আল্লাহর স্মরণ আছে, আল্লাহর নামে যেটা হয়, আল্লাহকে খুশি করার জন্য যেটা পড়াশোনা, সেটাই
আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আল্লাহকে বাদ দিয়ে কোনো পড়াশোনা হতে পারে না। আজকে আমরা দুনিয়ার ডিগ্রি অর্জনের জন্য কত জায়গায় ছুটে বেড়াচ্ছি, কত কিছু শিখার চেষ্টা করছি, কত পরিশ্রম করছি, কত টাকা পয়সা খরচ করছি, কিন্তু আল্লাহর নির্দেশ হলো তুমি এমন পড়াশোনা করো যে পড়াশোনার মধ্যে আমার রবের কথা থাকবে, আমার রবের স্মরণ থাকবে, রবের নামেই তোমাকে পড়তে হবে। কেন পড়তে হবে? খালাকাল ইনসানা মিন আলাক, কারণ তিনি আমাকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলাই। যেহেতু আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, সুতরাং যিনি আমাকে দুনিয়াতে পাঠালেন, যার দয়ায় আমি দুনিয়ার আলো বাতাস পেলাম, যার অনুগ্রহে আমি শিশু অবস্থা থেকে ধীরে ধীরে বড় হবার সুযোগ পেলাম, আমি কথা বলার শক্তি পেলাম, আমি বিবেক জাগ্রত হলো, সুতরাং সেই আল্লাহর নামেই আমাকে পড়তে হবে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আরো বলছেন, তুমি পড়ো, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, সেই মহিমান্বিত রবের নামে তুমি পড়ো, যে রব অতি সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে তোমাকে শিক্ষা দিয়েছেন। অর্থাৎ যে কোনো পড়াশোনার প্রাথমিক উপাদান হলো কলম। মুসলমানদের শক্তির উৎস হলো কলম। যতদিন মুসলমানদের এই জ্ঞানের প্রতিযোগিতা ছিল, ততদিন তাদের উপর কেউ রাজত্ব করতে পারে নাই। পৃথিবীর সমস্ত আবিষ্কারগুলো মুসলমানদের হাত দিয়ে হয়েছে। পৃথিবীর সমস্ত বড় বড় লাইব্রেরিগুলো মুসলমানদের কিতাব দিয়ে পরিপূর্ণ ছিল। কিন্তু আজকে আমরা সেখান থেকে দূরে সরে যাওয়ার কারণে আমরা আজকে পিছিয়ে গিয়েছি। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম। তুমি কলমের সাহায্যে যিনি শিক্ষা দিয়েছেন সেই রবের নামে তুমি পড়ো। আর সেই রব তুমি কিছুই জানবে না যদি তিনি না জানান। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। তাইলে জানার উৎস হলো আল্লাহ পাক। আল্লাহ যদি না জানান, আমাদের পক্ষে কোনো কিছুই জানা সম্ভব না। আর আল্লাহ যেটা জানাবেন সে জানানোটাই হলো সঠিক জ্ঞান। এই জন্য নির্ভুল বিশুদ্ধ জ্ঞানের উৎস হলো আল্লাহ তাআলার প্রদত্ত জ্ঞান, যেটা আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে পেয়ে থাকি। এই জন্য কোরআন পড়াটা, কোরআন শিখাটা, এটা বাধ্যতামূলক না করা পর্যন্ত আমরা কখনো রসুলের সত্যিকার অনুসারী হতে পারবো না। রসুলের প্রতি ভালোবাসা প্রদর্শনের আর কোনো ডাইরেক্ট মাধ্যম নাই। আল্লাহ রসুলের প্রতি ঈমান যারা এনেছেন, সাথে সাথে তাদের প্রথম কাজেই হলো কোরআন পড়া। কোরআন যতক্ষণ শিখবে না, ততক্ষণ পর্যন্ত রসুলের উম্মত হওয়া যাবে না এবং কোনো কিছুই পালন করা যাবে না। আর এই কোরআনটা হলো আল্লাহ তাআলা জীবিত মানুষের জন্য পাঠিয়েছেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আমি কোরআন পাঠিয়েছি এজন্য, ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুন মুবিন, যে কোরআন হচ্ছে এমন একটা সুস্পষ্ট উপদেশমূলক কোরআন, যেটা মাধ্যমে আল্লাহর রসুল যাতে তোমাদেরকে সতর্ক করতে পারেন, তোমাদেরকে পরিচালিত করতে পারেন। লিয়ুনজিরা মান কানা হাইয়া, জীবিত লোকদেরকে যাতে তিনি সতর্ক করতে পারেন। দুনিয়া যারা বসবাস করছে তাদের জন্যই কিন্তু কোরআন। মান কানা হাইয়া ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন, এবং কাফিরদের বিরুদ্ধে
এটা অভিযোগ প্রতিষ্ঠিত হবে যদি এই কোরআনকে তারা অনুসরণ না করে। তাহলে কোরআনটা এসেছে জীবন্ত মানুষের জন্য, আর আমরা মানুষ মারা গেলে সূরা ইয়াসিন পড়ি। আল্লাহ বলেছেন কি আর আমরা করি কি? জীবিত মানুষের যদি কোরআন অনুসরণ না করে, মরে যাওয়ার পরে এই কোরআন তার কি উপকারে আসবে? এই জন্য কোরআন অনুসরণ করতে হবে আমরা যখন আমাদের জীবিত অবস্থায় থাকি, এবং এই কোরআন ছাড়া আমাদেরকে হেদায়েত দেওয়ার আর কোনো রাস্তা নাই। কোরআনটাই আমাদেরকে একমাত্র হেদায়েতের উপর রাখবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিচালিত করেন কোরআনের মাধ্যমে। আল্লাহর কথা যদি আমরা শুনতে চাই, কোরআনের দিকে আসতে হবে। কোরআন যদি আমরা না পড়ি, তাহলে আল্লাহর কোনো কথাই আমরা জানতে পারবো না। যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি, এটাই হলো একমাত্র হেদায়েত, যেটা মাইয়াশা, আল্লাহ যদি কাকে চান তাহলে তিনি এই কোরআনের মাধ্যমেই হেদায়েতের রাস্তা তাদেরকে পরিচালিত করেন। ওয়া মান ইউদ্লিল্লাহু ফামা লাহু মিন হাদ, আর আল্লাহ যদি কাউকে বিভ্রান্ত করতে চান, বিপদগামী করতে চান, পথভ্রষ্ট করতে চান, তাহলে তার জন্য কোনো হাদি, তার জন্য কোনো হেদায়েতকারী আর কেউ আসতে পারে না। সুতরাং কোরআনকে বাদ দিলে হেদায়েত পাওয়ার আর কোনো রাস্তা আমাদের মধ্যে অবশিষ্ট থাকে না। কোরআনের আলোচনা যে মজলিসে হবে না, কোরআনের তাফসির যে মজলিসে হবে না, বিভিন্ন কিচ্ছা কাহিনী, বাপ দাদার বিভিন্ন অলৌকিক ঘটনা যেখানে বর্ণিত হবে, ওইখানে মানুষ বিভ্রান্ত হবেই। এই জন্য কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, এবং এটা পাঠিয়েছেন সহজ করে। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাক্কির, যে আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। কোরআনের মতো সহজ কোনো কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েননি। দুনিয়ার মানুষেরা অন্য কোনো ভাষা না শিখলেও কোরআন সে শিখতে পারবে, অন্য কোনো কিছু মুখস্থ না থাকলেও কোরআন মুখস্থ রাখতে পারে। এটা আল্লাহ তাআলার বিশেষ মুজিজা। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ, আমি নিশ্চিত করে বলছি, ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি তোমাদের জন্য এই কোরআনটা সহজ করে উপদেশ গ্রহণের জন্য আমি পাঠিয়েছি। ফাহাল মিন মুদ্দাক্কির, তোমাদের মধ্যে কেউ এই কোরআন থেকে কি উপদেশ গ্রহণ করার জন্য প্রস্তুত আছো? সুতরাং আল্লাহ তাআলা কোরআনকে আমাদের কাছে পাঠিয়েছেন সহজ করে, আমরা যাতে এর কাছাকাছি চলে আসি। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, তাদের হৃদয়কে তালাবদ্ধ করে রাখা হয়েছে। কোরআন তো চিন্তা গবেষণা করার জন্য, এ নিয়ে গবেষণা করার জন্য আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন। কিন্তু সেই হৃদয়টা যদি আমরা তালাবদ্ধ করে রাখি, সেখানে কোনো বুঝার চেষ্টা না করি, আল্লাহ তাআলা ধমক দিয়েছেন যে আমি তোমাদেরকে চিন্তা গবেষণা করার জন্য, এটা নিয়ে রিসার্চ করার জন্য আমি কোরআন পাঠালাম, আর তোমরা তোমাদের হৃদয়টাকে বন্ধ করে রেখেছ। তোমরা বলছো যে এটা বোঝা কঠিন, এটা আমার পক্ষে সম্ভব না, এটা এই কোরআন সবার জন্য আসে নাই। এই কথাগুলো তোমরা কোত্থেকে বলছো? আমি বলছি যে আমি কোরআন সবার জন্য পাঠিয়েছি, আর তোমরা কোরআনকে নির্দিষ্ট কিছু লোকের মাঝে সীমাবদ্ধ করে ফেলেছ। এটা তো আসলে হয় না। আমি পাঠিয়েছি বরকতময় করে। কোরআনটা হলো কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, এই কিতাবটা হলো এমন মুবারক কিতাব যেটা হে রাসূল আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। লিয়াদাব্বারু আয়াতিহি,
যাতে তারা এই আয়াতগুলো নিয়ে গবেষণা করে। কোরআনের প্রত্যেকটা আয়াত হলো গবেষণার বিষয়। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং জ্ঞানীরা যাতে এখান থেকে উপদেশ গ্রহণ করে। তাহলে কোরআন নিয়ে গবেষণা না করলে আমাদের অজ্ঞতা কখনো দূর হবে না। যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না তাদেরকে কোনো পণ্ডিত বলা যায় না, জ্ঞানী বলা যায় না। তারা জ্ঞানী হলো মূর্খ জ্ঞানী, তারা পণ্ডিত হলো মূর্খ পণ্ডিত। এই জন্য অন্য কোনো সার্টিফিকেটের কোনো মূল্য নাই যদি সেখানে কোরআনের আলো না থাকে, কোরআনের জ্ঞান না থাকে, কোরআন গবেষণা করার ইচ্ছা যদি সেখানে কাজ না করে, তাহলে এই জ্ঞান আসলে সত্যিকার কোনো জ্ঞানের মধ্যে পড়ে না। এবং কোরআনকে যদি আমরা জীবিত অবস্থায় পৃথিবীতে থাকতেই যদি মেনে না চলি, তাহলে কি পরিণতি হবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেটাও সূরা তাহার আয়াতের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি, যে আমার স্মরণ থেকে অর্থাৎ কোরআন থেকে যে নিজের মুখকে ফিরিয়ে নিবে, যারা কোরআনকে অবহেলা করবে জীবিত অবস্থায়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জীবিকা হবে সংকীর্ণ। অর্থাৎ দুনিয়াতে তারা কোনো তরক্কি পাবে না। তারা ইনকাম করবে কিন্তু অভাব মোচন হবে না। তারা বিল্ডিং করবে, শান্তি পাবে না। দুনিয়ার আশেপাশে সব কিছু থাকবে, কিন্তু মানসিক যেটা প্রাচুর্য, মানসিক যেটা প্রশান্তি, এটা আল্লাহ তাআলা কেড়ে নেবেন। যেটা আজকে আমরা লক্ষ্য করছি, আজকে সবচেয়ে অভাবী কারা, যাদের বেশি আছে। এই জন্য আল্লাহ, এটা হলো কোরআনের ওয়াদা, যে তোমরা যদি কোরআনের শিক্ষা, কোরআনের প্রতি মহব্বত, কোরআনের জিকির, কোরআনের প্রতি ভালোবাসা যদি তোমরা দেখাতে না পারো, তাহলে আমি তোমাদেরকে দুনিয়ার জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব। তোমরা এখানে কোনো প্রশান্তি লাভ করতে পারবে না। আর কি হবে? ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি তোমাদেরকে অন্ধ করে উঠাবো, কিছুই দেখবে না, পুরা ব্লাইন্ড অবস্থায় সেখানে তোমরা উত্থিত হবে। তখন এই অন্ধ লোকেরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ক্বালা রাব্বি, তারা বলবে, হে আমার রব, লিমা হাশারতানি আমা, আজকে আমাকে কেন অন্ধ করা হলো? আমি তো দুনিয়াতে সব দেখতে পেতাম, কিন্তু আজকে আমি কেন অন্ধ অবস্থায় এখানে উত্থিত হলাম? হে রব, আমাদের এই পরিণতি কেন হলো? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে তো আমি অন্ধ ছিলাম না। আজকে আমাকে কেন অন্ধ অবস্থায় এখানে তোলা হলো? হে রব, তারা এইরকম আহাজারি করবে, কিন্তু সেই আহাজারির কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। আল্লাহ তাআলা উল্টা এই কোরআন অপমানকারী, কোরআন অস্বীকারী, কোরআনের সাথে সম্পর্ক বিচ্ছিন্নকারী এই উম্মতদেরকে আল্লাহ তাআলা দমক দিয়ে বলবেন, ক্বালা, আল্লাহ তাআলা উত্তর দিবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমাদের কাছে আমার আয়াত সমূহ এসেছিল, কোরআন তোমাদের কাছে গিয়েছিল, কিন্তু তোমরা কি করেছিলে? ফানাসিতাহা, তোমরা সেগুলো ভুলে গিয়েছিলে। কোরআনের কথা যখন তোমাদেরকে বলা হতো, তোমরা নাক সিটকিয়ে অন্যদিকে চলে যেতে। এইগুলো মৌলবাদীর কথা, এগুলো হুজুরদের কথা, এগুলো এখন চলে না। এরকম বিভিন্ন নেগেটিভ অ্যাটিটিউড তোমরা সেদিন দুনিয়াতে দেখিয়েছিলে। যেভাবে আজকে বিশ্বের মানুষেরা কোরআনকে গুরুত্ব দেয় না, সেই চিত্রটাই আল্লাহ তাআলা এখানে তুলে ধরছেন, যে ক্বালা কাযালিকা
আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, সেদিন তোমরা আমার কথার কোনো গুরুত্ব দেয়নি, আমার আয়াতের কোনো গুরুত্ব তোমাদের কাছে ছিল না, তোমরা সেগুলো ভুলে গিয়েছিলে, তোমরা সেগুলো অস্বীকার করছিলে। সুতরাং সেটার পরিণতি হলো ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমিও তোমাদেরকে একইভাবে ভুলে গেলাম। তোমরা যেভাবে দুনিয়াতে আমার আয়াত ভুলে গিয়েছিলে, আজকে কিয়ামতের দিন আমিও তোমাদেরকে ভুলে গেলাম। তোমাদের সাথে আমার আজকে কোনো বোঝাপড়া নাই, কোনো দেন দরবার নাই। তোমরা যেদিকে যাও অন্ধ অবস্থায় তোমরা হাবুডুবু খাও, কিন্তু তোমাদের সাথে আজকে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে কি ভয়ানক পরিণতি কিয়ামতের দিন আমাদেরকে সম্মুখীন হতে হবে। এই কথাটা যদি আমরা স্মরণ রাখি, তাহলে কোরআন পড়ার সময় আমাদের পক্ষে বের করা সম্ভব হবে কিনা। এই পরিণতির সম্মুখীন হই, এটা যদি আমরা না চাই, তাহলে আমরা কখনো কোরআনকে অবহেলা করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের কঠিন পরিস্থিতি থেকে হেফাজত করুক, কোরআনকে সার্বক্ষণিক সঙ্গী বানানোর তৌফিক দান করুন, এবং রসুলের প্রতি সত্যিকার আশেক হওয়া যাবে, রসুলের অনুসারী হওয়া যাবে যদি আমরা কোরআনকে ধারণ করি, কোরআনকে পালন করি, কোরআনকে গবেষণা করি, কোরআনের শিক্ষাকে প্রচার করি, এবং কোরআনের শিক্ষাকে সর্বত্র বাস্তবায়নের জন্য নিজেদের জান মাল, মেধা, যোগ্যতা, শক্তি, সামর্থ্য, অর্থ, বিত্ত, ক্ষমতা সব যদি আমরা কোরআনের পিছনে কাজে লাগাই, তাহলেই আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হব, আল্লাহ রসুলের সুপারিশ পাওয়া আমার সৌভাগ্য হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।